21শে জুলাই শহীদ স্মরণ দিবসের আগের দিনই কেন মুখ্যমন্ত্রীর হোর্ডিং ভাঙা হলো? সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস। ঘড়ির কাঁটায় 6:30টার সময় এই সেন্ট্রাল পার্কের যে বইমেলা প্রাঙ্গণ সেখানে তিনি এসেছেন। এসে পুরো যে বইমেলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ছোট বৈঠক করলেন সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী। একদিকে 21শে জুলাই শহীদ স্মরণ দিবস অনুষ্ঠানের জন্য যখন তৃণমূল নেতা থেকে শুরু করে কর্মীরা সকলেই ব্যস্ত, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিরাট এক হোর্ডিং ভেঙে দেওয়া হলো। কিন্তু কেন ভেঙে ফেলা হলো এই হোর্ডিং? नहीं, आपने ठीक किया। जो मुख्यमंत्री का बैनर को आपने जो नहीं, ये मुख्यमंत्री का बैनर को जो आपने यहाँ पर गिराया, आपने ठीक किया। ये बंगाल का मुख्यमंत्री है, आपने मुख्यमंत्री का फोटो क्यों गिराया? आपने क्यों गिराया यहाँ पर? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারগুলোকে ছেঁড়া হয়েছে এবং ভেঙে ফেলে দেওয়া হয়েছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ যে পোস্টার লাগানো ছিল সে পোস্টারটা পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, অর্থাৎ মানুষকে সচেতন করার, সেভ ড্রাইভ সেভ লাইফ, সবই দেখাবো। তো আসুন প্রথমে দেখে নেওয়া যাক শহীদ স্মরণ দিবস উপলক্ষে তৃণমূলের সভার প্রস্তুতি পর্ব। লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে 21শে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়। তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল, আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি দেখতে পেলে যে তিনি বেরোলেন, তিনি বেরিয়ে কর্মী সমর্থক যারা এখানে ইতিমধ্যেই রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়লেন, তাদের সঙ্গে কথা বললেন। তিনি পুরো বিষয়টার এখানে তদারকি কিভাবে হয়েছে সে বিষয়ে সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তী এবং অন্যান্য তৃণমূলের নেতৃত্ব যারা এখানে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক করেন। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঠিক এই যে সেন্ট্রাল পার্কে ঢুকে তার ঠিক বাঁদিকে এখানে যে কার্যালয় হয়েছে সেই কার্যালয়তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ছোট বৈঠক করলেন সুজিত বসু, কৃষ্ণা চক্রবর্তীদের সঙ্গে। তোমাকে পুরো এবার দেখুন হোর্ডিং কেন ভাঙা হলো। शासन की तरफ से बोल करके आप जो यहाँ पर लगवाए हैं इसका आप एक बार कम से कम हमारे रेल प्रशासन में इसको कोई आपने ठीक किया ये जो बैनर को मुख्यमंत्री का बैनर को नहीं, आपने ठीक किया। ये जो मुख्यमंत्री का बैनर को आपने जो नहीं, ये मुख्यमंत्री का बैनर को जो आपने यहाँ पर गिराया, आपने ठीक किया। ये बंगाल का मुख्यमंत्री है, आपने मुख्यमंत्री का फोटो क्यों गिराया? आपने क्यों गिराया यहाँ पर? हमारे भी माननीय है। तो फिर क्यों गिराया? क्यों गिराया आपने गिराया क्यों यहाँ पर? आपने नीचे गिराया क्यों? आपने गिराया क्यों यहाँ पर? आप मुख्यमंत्री के नाम को आपने ये जो बैनर गिराया है आपको अधिकार किसने दिया है? नहीं, आपने क्यों किया है? आपने उसको अपना करके लगा दिया। हाँ? हम आपसे ये भी ये लोकल प्रशासन की तरफ से जो गिरा है, आपने क्यों ऐसा किया? তো একটা ভুল হয়েছে যে একটা চিফ মিনিস্টারের ফটোটা হাঁটানো উচিত হয়, কোনো পলিটিক্যাল ফটো ছিল না। আমরা বাংলায় সম্প্রীতি রাখতে জানি, আমরা হাত জোর করে বলছি, আমরা হাত জোর করে বলছি। ঠিক আছে, আমি স্যার আমাকে বলেছে আমি কাউন্সিলর, আমাকে বলেছে তুমি চিপ দিয়েছো। যদি আমাদেরকে ক্ষমা না চায় তাহলে আমরা আবার এই গেট বন্ধ করে দেবো। এটা আমরা এখান থেকে বললাম, এটা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিয়েছি। ওরা যদি ক্ষমা চেয়েছে আমরা এই মুহূর্তে ওদেরকে ছাড়ছি, কিন্তু ওসিকে ক্ষমা চাইতে হবে অন্যায় কাজের জন্য। যে পোস্টার লাগানো ছিল সে পোস্টারটা পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, অর্থাৎ মানুষকে সচেতন করার, সেভ ড্রাইভ সেভ লাইফ, তো সেভ ড্রাইভ সেভ লাইফের যে পোস্টার সেটা পশ্চিম মেদিনীপুর পুলিশের পক্ষ থেকে লাগানো হয়েছিল বিভিন্ন প্রান্তে, খড়গপুর শহরের বিভিন্ন প্রান্তে সারা জেলা জুড়ে লাগানো হচ্ছে। রেলের আরপিএফ কার নির্দেশে বা কার প্ররোচনায় করেছে আমরা
জানি না, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান, তার পোস্টার ছিঁড়ে দেওয়া, তার পোস্টারকে নিচে ফেলে দেওয়া, ভেঙে দেওয়া, যে কাজটি করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তার তদন্ত করে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি আমরা। তাপস চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।